আপনারা এরকম পুরাতন ইউপিএস কিনে বড় ব্যাটারির সাহায্যে চালাতে পারবেন। এর ফলে ভালো মানের লাইট এবং ফ্যান, ছোট ফ্যানও ইউজ করতে পারবেন। এটিতে অনেক বড় ফ্যান ইউজ করা না গেলেও ছোট ফ্যান বা টেবিল ফ্যানগুলো ইউজ করা যায়। এবং আপনাদের সাইন যদি কোনো ইউপিএস পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা সিলিং ফ্যানও ইউজ করতে পারবেন। তাছাড়া এই সব ইউপিএস দিয়ে আপনারা 18 ওয়াট বা 20 ওয়াটের যে লাইটগুলো থাকে, এগুলো 3-4টা অনায়াসে ইউজ করতে পারবেন। এটা থেকে ভালো মতনই আপনারা 400 ওয়াট পর্যন্ত দিতে পারবেন। একটি ইনভার্টার যদি কিনেন, সেক্ষেত্রে আপনার 500 ওয়াট বা 600 ওয়াট ইনভার্টারে আপনার ওখান থেকে সর্বোচ্চ 200 ওয়াট পেয়ে থাকবেন। কিন্তু এরকম একটা ইউপিএস, পুরাতন ইউপিএস কিনে নিলে এটা থেকে আপনার 400 ওয়াট অনায়াসে বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি একটি 650 VA ইউপিএস, চায়না ইউপিএস। তো এখানে লেখা আছে 650 VA। এটা থেকে আমরা 400 ওয়াট পর্যন্ত লোড দিয়ে দেখেছি, এটা অনায়াসে চলে যেতে পারে। তবে 400 ওয়াট লোড দিলে এটি অনেক গরম হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে একটি কুলিং ফ্যান ইউজ করছি, যার ফলে এটি আর নষ্ট হবে না। আর এটির সাথে আমি একটি বড় ভলভো কোম্পানি 30 এমপিএর ব্যাটারি ইউজ করছি, যার কারণে এটি ব্যাকআপটা অনেক বেশি সময় দিচ্ছে। এই ব্যাটারি থেকে আমি এই ইউপিএসটি লাইন কানেকশন করেছি। এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আমি এরকম জ্যাক সিস্টেম করেছি, বাট এখানে আপনারা এরকম কানেক্টর ইউজ করবেন। এর ফলে এগুলো ভালোভাবে চলবে। আর এটা কিন্তু গরম হয়ে যাবে, আপনারা ইউজ করতে পারবেন না লং লাস্টিং। আপনি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য এটা ব্যবহার করছি। এবং এই ব্যাটারিটি চার্জ করার জন্য আমি সোলারের সাহায্যে এটা চার্জ করি। এটাকে আমি এই ইউপিএস দিয়ে চার্জ করি না, কারণ এই ইউপিএসটি 9 এমপিয়ার 12 ভোল্ট 9 এমপিয়ার ব্যাটারি চার্জ করার জন্য এর ক্ষমতা আছে। এটা দিয়ে কখনো এই বড় ব্যাটারি চার্জ করা যাবে না। তো সেজন্য আপনার হয় বাজার থেকে এক্সট্রা কোনো ইনভার্টার কিনবেন, অথবা এরকম আপনাদের মতন সোলার সিস্টেমে এটা চার্জ দেবেন। দেখতে পাচ্ছেন এটা চার্জ করার জন্য এখানে একটি সোলার কনভার্টার ইউজ করেছি। এই কনভার্টারটা দিয়ে এখানে আমি ব্যাটারি চার্জ করে, এখানে দেখতে পাচ্ছেন লোড অবস্থায় 12.5 ভোল্ট আছে। এটি আপনার এখান থেকে মোড চেঞ্জ করতে পারবেন। 14 ভোল্ট হলে পরে এটা অটো কাট হয়ে পরে নেমে যাবে, এবং এটা আউটপুট 12.6 ভোল্টে যাবে। এবং এটা 10 ভোল্ট হলে এটা অটোমেটিক কাট আউট হয়ে যাবে। আর এটা কিন্তু 24 ঘন্টায় চলবে। এখানে আমি 24 ঘন্টা মোডে দিয়ে রেখেছি। আর এখানে আপনার V1 এটা বা V2 V3 এরকম মোড থাকে। যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কমেন্টে বলে যাবেন। এই মিটারটি বিষয়ে আলাদা করে একটি ভিডিও বানাবো। তো এটা সবকিছু ঠিক আছে। তো এখানে আসবো এই ব্যাটারিটি। এখানে আপনার ব্যাটারিতে অবশ্যই এরকম ইনভার্টার ইউজ করবেন, এর ফলে ব্যাটারিটি আরও থেকে ভালো সার্ভিস পাবেন। এটি এখানে এরকম ইনভার্টার কনভার্টার এখন কখনো ইউজ করবেন না। এখানে আপনার চেষ্টা করবেন এরকম ধরনের কনভার্টার এগুলো ইউজ করার জন্য। এগুলো ইউজ করলে আর অনেক ভালো সার্ভিস পাবেন। এবং এই মিনি ইউপিএস থেকে সার্ভিস পাওয়ার জন্য এখানে অবশ্যই একটি ভালো মানের কুলিং ফ্যান ব্যবহার করবেন। এই কুলিং ফ্যানটি ভিতরে গরম আবহাওয়াকে বাইরে বের করে আনে, এরপরে এর ধৈর্য ক্ষমতা আরও বেড়ে ওঠে। এটি বেশি অতিরিক্ত লোডেও এটা কখনো সমস্যা হয় না। আর এটা থেকে সর্বোচ্চ 100 বা 200 ওয়াটের মধ্যে চালানোর চেষ্টা করবেন। 100 ওয়াটের উপরে না চালানোই আমি রেকমেন্ড করব। আর এটা দেখতে পাচ্ছেন এখানে আমি 12 ভোল্ট 0.30 এমপিয়ার ব্যাটারি চার্জ কন্ট্রোলার চার্জ নষ্ট করে। তার মানে এটি 1 এমপিয়ারও নষ্ট করে না, 300 মিলি এটা নষ্ট করে। এবং এটার ভিতরে কিন্তু অনেক ভালো কন্ডিশন আছে। তো আপনারা চাইলে এটা খুলে দেখাবো, কমেন্টে বলে যাবেন এটা খুলে দেখার জন্য। এবং এটি দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে পাওয়ার অফ অন করার জন্য। এখানে পাওয়ার কানেকশন দিয়ে রেড লাইট জ্বলে, সেটা আমাকে এখানে ভিডিওতে দেখাতে পারছি না। তো এক হাত দিয়ে ফোন ধরে আছে, আর এক হাত দিয়ে এটা দেখাচ্ছি, সেজন্য এটা কানেক্ট দিতে পারছি না। তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য।